তাহলে ভিতরে লেখা আবসা আবসা বোঝা যাবে যে গ্রাফিক্স আছে, তার মানে কি আমার লাইট সমস্যা। তখন আমি কি করতে হবে, আমার লাইট সেকশনের লাইনগুলি পরিমাপ করতে হবে না। আমাদের যে লাইট গ্রাফিক ডিসপ্লে জনিত যত কিছু আছে, মানে কি কি আছে, লাইট গ্রাফিক্স টাচ, এই তিনটা বাইরে আর কিছু আছে। এই তিনটায় যখন আমাদের সমস্যা হবে, প্রথমে হাত দিতে হবে কোথায়, কোন লাইনে, এই যে ডিসপ্লে কানেক্টর ভোল্ট। আমাদের সবকিছু পরিমাপের কয়েকটা তিনটা জায়গায় তিনভাবে পরিমাপ করতে হয়, সবাই মাথায় ক্লিয়ার ঢুকে না। যে কোনো স্টেপ, যে কোনো কিছু পরিমাপ করার তিনভাবে পরিমাপ করতে হয়। একটা হচ্ছে জিআর ভ্যালু মানে ডায়োড, একটা হলো ভোল্টেজ, আর একটা হলো এই দুইটাই মিসিং আছে। আমি ওই বর্ণীয়দের সেই লাইন বরাবর যাব, যেই লাইনটা মিসিং আছে। আমার তো সবগুলি লাইনে মিসিং থাকবে। এখানে মনে করেন আমার 20টা 40টা লাইন, এর মধ্যে আমার লাইটের সমস্যা। লাইটের লাইন কয়টা পাইছেন? একটা। লাইটের লাইন কয়টা পাইছেন? কত লাগবে? লাইটের জন্য কয়টা লাইন ব্যবহার হয় ডিসপ্লে কানেক্টরে? একটা তো একটা সিরিজ লাইটের জন্য কয়টা লাইন পেয়েছেন এখানে? একটা, দুইটা, তিনটা। ক্যাথোড কয়টা হয়? ক্যাথোডের জন্য দুইটা লাইন হয় না বলছে না? তাহলে চারটা। আর যদি পিডব্লিউ এর একটা লাইন পাওয়া যায় বলছে পাস উইথ মডুলেশন করে নাই? ডিসপ্লে যখন কানেক্ট হবে তখন পাস উইথ মডুলেশন একটা লাইন আছে। আপনাদের এখানে দেখো ডিটেকশন লাইন কি স্যার? না ডিটেকশন লাইন না, আমি জানিয়েছি। সিএবিসি লাইনটা কোনটা বুঝতে পারছেন তো? কন্টেন্ট অ্যাডাপটিভ ভেক্টর, যেটা দিয়ে আমাদের অনেক এই লাইন 12 রকমের কাজ করি, এটা কন্ট্রোল করতেছে এই লাইনটা। পিডব্লিউএফ পাস উইথ মডুলেশন। ইএন সিগন্যালের লাইনটা কোথায় থাকে? অ্যানালগ সিগন্যালের লাইনটা কোথায় থাকে? লাইট আইসিতে থাকে না? ইএন তিনটার কাজ একই। তিনটার কাজ কি একই? লাইন তিনটা আলাদা, একই কাজ। আপনার এখানে টেকনিশিয়ান হতে আসছেন, আপনার টেকনিশিয়ান হতে আসছেন, আপনার টেকনিশিয়ান হতে আসছেন, কিন্তু তিনজন মানুষ কি আলাদা না? ঠিক সেম ব্যাপার, কাজ একই, মানুষ ভিন্ন। কথা বুঝতে পারছেন? এর জন্য এই তিনটা ফুল মিনিং দেওয়া আছে, ঠিক আছে? ক্যামেরা থাকলো এই দেখেন সিএবিসি লাইনটা যায় কারেন্ট হচ্ছে কার সাথে? লাইটের এই কাজ যেটা, এটা তো ইএন। আপনারা কি লাইটের লাইনগুলি বুঝেন নাই? হ্যাঁ, আপনি বুঝেন নাই? লাইটের লাইনটা কিভাবে কাজ করার পরিমাপ করানো হয়েছিল আপনাদের দিয়ে? একটা লাইন যেটা সবচেয়ে বেশি ভোল্ট। তো ভোল্ট হলো আমাদের ভি ইন, লাইট আইসিতে ভি ইন, মানে এটা কি ডাইরেক্ট লাইন। আমাদের লাইট সেকশনটা কি প্রাইমারি সেকশন না? প্রাইমারি সেকশন মানে তো আমাদের এখানে কি থাকবে? ভিপিএস ভোল্টেজ থাকবে বা ভিব্যাক ভোল্টেজ থাকবে, যে কোনো একটা কিছু তো থাকবে নাকি, যেটা 3.7 থেকে 4.2। তারপরে এই আমাদের আইসিটি তো যখন এখানে ডিসপ্লে কানেক্ট করা হবে এবং এই পিডব্লিউএমটা কে সিগন্যাল দিতেছে আমাদের সিপিইউ, যে ডিসপ্লে এখন অন হবে, যে আমাদের ফোনটা এখন তো বন্ধ না, এই যে সুইচটি দিলাম, দেওয়ার পরে এই কমান্ডটা, এই কাজটা কার কাছে গেছে? প্রোটোকলের লাইনটা প্রোটোকল করছেন। তাহলে আপনারা যদি টাচে কানেক্ট করেন, টাচটা কার কাছে যায়? নিশ্চয় মসি করেন নাই? সিগন্যাল পাঠানো হয়েছে কার কাছে? সিপিইউ আবার কার কাছে পাঠাইছে? টাচ আইসির কাছে বা টাচ সেকশনে। সেভাবে তো কাজটা হইতেছে। আমরা যখন অন করছি তখন সিগন্যালটা কার কাছে গেছে?
যখন ডিসপ্লেটা লাগানো আছে, যখন সিপিইউ সিগন্যাল দিছে, তখন এটাই হচ্ছে সেই পিডব্লিউএম। আপনারা যে সবসময় পিডব্লিউএম পাবেন এমন কোনো কথা নাই, নাও পাইতে পারেন। এটা মনে করেন পিডব্লিউএম, এটা সিগন্যাল কে দিছে? সিপিইউ। সিপিইউ যখন সিগন্যাল দিছে তখন এই যে সিএবিসি লাইনটা গেছে কোথায়? এর সিগন্যালে। আমার কি ভি ইন হইছে কত? 4.2। এটা আবার সুইচিং হয়ে আরেকটা এখানে স্ট্যান্ডার্ড হয়ে আছে না? যখন এখানে ইএন সিগন্যাল অন হয়েছে তখন সুইচ করছে, এখান থেকে হয়ে তারপরে বুস্ট হয়েছে। জি কথা বুঝতে পারছেন? বুস্ট হওয়ার পরে আমাদের অ্যানোড লাইনে যখন গেছে তখন অ্যানোড লাইনে এখানে ক্যাথোডের আমার দুইটা কয়টা লাইন? দুইটা। কারণ এখানে লাইটের লাইন আছে, লাইট যত বেশি লাগবে আমার ক্যাথোড তত বেশি লাগবে। কারণ আমাদের এখানে কত বুস্টিং ভোল্টেজ কত? 15 প্লাস ভোল্ট থাকবে। 15 হইতে পারে, 16 হইতে পারে, 18 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু আমাদের এখানে যদি 12-12-24টা লাইট থাকে, 3-12-36 3 ভোল্ট করে লাগবে, কত লাগবে? 36। তাহলে এই জিনিসটা বুঝলেন না আপনারা? তাহলে লাইটের লাইন কেন করতেছেন একটা? লাইট কি একটা লাইন ভোল্টেজ দিয়ে লাইট চলবে? না, না জিআর আমরা মাপছি একটা, কিন্তু জিআর আমরা লাইটের লাইনের সমস্যা হলে কি আমরা একটা লাইনই মাপবো? আমার তো সিগন্যালের লাইনটাও প্রবলেম হতে পারে না? আমাদের শুধু ভোল্টেজের লাইনটা, অ্যানোড লাইনটাই মিসিং থাকবে এমন কোনো কথা আছে? যে কোনো একটা লাইন, ক্যাথোডের লাইনটা যদি আমার না থাকে তাহলে কি আমার সিবিসি লাইনটা কি আমরা কেন? সিবিসি সাপোজ আমরা চাইলে ভোল্ট দিয়ে তো আপনার অ্যানোডটা মাপতে পারতেছি, হ্যাঁ। সিবিসি তো কোনো ভোল্টেজ আমাদের ডায়াগ্রাম আছে না? বর্ণীয় ছাড়া কি আমরা সার্কিট বোর্ডে কাজ করতে পারবো? না স্যার। আমরা জানি ডিসপ্লে কানেক্টরে একটা টার্মিনাল আমরা পাবো 4.2 ভোল্টেজ, সেটা অ্যানোড আমরা বুঝতে পারবো, বা ক্যাথোড লাইনটা আমরা বের করতে পারবো। কিভাবে? ডিসপ্লে যে এই রেবন আছে, এখানে লেখা আছে অ্যানোড ক্যাথোড লেখা আছে না? কালকে দেখানো হয়েছে না? জি দেখা নাই স্যার, বর্ণীয় ছাড়া আমরা অ্যানোড ক্যাথোড লাইন বাইর করতে পারবো, কিন্তু সিএবিসি লাইন কি বাইর করতে পারবো? বর্ণীয় দেখেই আমাদের লাইনগুলি দেখতে হবে এবং জিআর পরিমাপ করতে হবে। যে কোনো একটা লাইনে যদি জিআর না থাকে বা লাইন মিসিং থাকে তাহলে কি আমাদের লাইন চলবে? ক্যাথোড লাইনে মনে করেন ক্যাথোড 1 ঠিক আছে, ক্যাথোড 2 ঠিক নাই, তাহলে কি প্রবলেম হতে পারে? অনেক জলবে এটা বুঝতে পারতেছেন? তাহলে লাইন কি কোনোটা বাদ হলে কি আমরা কাজ হবে? এর জন্য আমাদের লাইটের লাইন সর্বোচ্চ 5টা। কয়টা? সর্বোচ্চ 5টা, সর্বনিম্ন 3টা পাবেন। সর্বনিম্ন 3টা পাবেন। আর কি অ্যানোড, ক্যাথোড বা সিএবিসি। অনেক সময় এটা সিএবিসি লিখবে, অনেক সময় এটা পিডব্লিউএম লিখবে। কথা বুঝতে পারছেন? তার মানে নিম্নতম কয়টা? 3টা। ক্যাথোড একটাকে তো 2টা ভাগ করে দিতেছে। ক্যাথোড একটা লাইনকেই 2টা ভাগ করে দিতেছে। এর জন্য ক্যাথোডকে ধরলাম একটা, অ্যানোড, ক্যাথোড, সিএবিসি অথবা পিডব্লিউএম। এই ক্যাথোড কি চাইলে মানে 2 এর অধিক হতে পারে? 3 হইতে পারে, 3ও হইতে পারে। আপনার লাইটের সংখ্যার উপর ডিপেন্ড করবে এটা। আমার লোড যত বেশি লাগতেছে, আমার ভোল্টেজ তো একটা নির্দিষ্ট পরিমাণ যাইতেছে। আচ্ছা, এখন স্যার ক্যাথোডটা বাইর করব কিভাবে? আমাদের ভিটিএস লাইনটা, ভিটিএস কয়েল কত ভোল্ট দিতেছে? 4.2 প্রাইমারি সেকশন কি একটা সেকশন? কতগুলি সেকশন যেতে? সব জায়গায় 4.2 যেতেছে না? তাই একটা লাইনই তো আমার সব জায়গায় একইভাবে ভোল্টেজটা যেতেছে না? তার নেগেটিভটার কারণে সে ভাগ হয়ে যেতেছে। আমাদের যদিও এখানে 15 প্লাস ভোল্টেজ আছে, মনে করেন আমাদের এটা কত? 15 প্লাস। যখন পুষ্টি হয়েছে তখন 15 প্লাস। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত লাইট এখানে আমার লাইট আছে এরকম। ঠিক আছে? আমার এখানে অ্যানোড লাইনটা এখানে যায় 2টা ভাগ হয়েছে, কিন্তু ক্যাথোড লাইনটা একটা এসে এখানে ঢুকছে, আরেকটা এসে এখানে ঢুকছে। এভাবে ঢুকে সেই লাইনটাকে আলাদা করে আমাদের লাইনগুলি সরিয়ে রাখতেছে।
যার কারণে একটা ক্যাথোড লাইন মিসিং হয়ে গেল আমাদের ভোল্টেজের কারণে আমার অপর লাইনটা চলতেছে, বাকি লাইনগুলো চলতেছে। কথা বুঝতে পারছেন? যা